Amar Bangla digital channel does not promote any violent, harmful or illegal activities. All content provided on this channel is for educational purpose only. জানেন যে শুধু রাজ্যের নয়, আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরের এই জলমগ্ন হওয়ার পরিস্থিতি, জলবন্দী হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন, পূজার আমেজ, পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া, স্কুল কলেজ অফিস কার্যত ঘোষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল। আপনাদের প্রথমেই জানাই, আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, আপনারা দেখেছেন, কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিঅ্যাক্ট করার জন্য। প্রপারলি আমাদের অরেঞ্জ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন, কারণ তিনি মিথ্যা কথাই বলেন, সত্য কথা বলেন না। আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন, তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মত্ত। অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি 10 জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু, তিনি শোকস্তব্ধ নন। দেখুন, অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল, আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে। একটা সামান্য অ্যাজিটেশন যদি হয়, অভয়ার বাবা মা ডাকুক, আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক, চাকরি প্রার্থীরা ডাকুক, রাজনৈতিক দল ছেড়ে দিলাম, তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায়, বন্যা বয়ে যায়। কোথায় মনোজ বর্মা, কোথায় রাজীব কুমার, কোথায় জাভেদ শামীম, কোথায় সুপ্রতিম সরকার, কোথায় ইন্দিরা মুখার্জি, কোথায় খালেদ মিরাজ না কি নাম, জয়েন্ট সিপি? এদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন? কাল থেকে, গতকাল থেকে এই যে ওয়ার্নিং, মানুষকে অ্যালার্ট করা, হাফ প্যান্ট পরে তো খিঁচবেরি ফটো, তো খিঁচবেরি ফটো, তো খিঁচবেরি ফটো। ইনি কোথায় ছিলেন কালকে? সাংবাদিক নিয়ে ঘুরছেন, জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন, তো খিঁচবেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। মারা গেছে যারা, তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস স্টেটমেন্ট নেই, এফআইআর নেই। 6:30 বেজে 7টা বাজতে যায়। যারা মারা গেছে, ফিরোজ আলী খান, 16 সুন্দরী মোহন এভিনিউ, কলকাতা 14,
বেনিয়াপুকুর পুলিশ স্টেশন। আমি ডিক্লেয়ার করছি লিস্ট। প্রাণতোষ কুন্ডু সন অফ লেট হরলাল কুন্ডু, জিতেন্দ্র সিং, হোসেন শাহ রোড, রামগোপাল পণ্ডিত 149C গড়িয়া মেন রোড, পবন ঘরামি মগরাহাট, শুভ প্রামাণিক 109 DH রোড ডায়মন্ড হারবার রোড পূর্ব বড়িশা, সুনীল সূর্য নওদা বিহার, মিরাজ শেখ তেহট্ট। একটা আন্দোলন আছে, আরো একাধিক ইনজোর্ড আছে। মোটামুটি নন অফিসিয়ালি 10 জন মারা গেছে, অফিসিয়ালি 9 জন, 8 জন আইডেন্টিফাইড। এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ, নো এফআইআর, নো অ্যাকশন। এরা কিভাবে মারা গেল? নিশ্চিতভাবে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী, তা অস্বীকার করার পায়নি। সবচেয়ে বড় দায়ী